আসসালামু আলাইকুম প্রিয় বন্ধু ডলার আহমেদ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি তাআলা বরকাতুহু। প্রিয় বন্ধু আব্দুল মতিন খান, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আপনার কাছে আজকে আমি কিছু প্রশ্ন জিজ্ঞাসা করব ইন্টারন্যাশনাল ক্রিকেট নিয়ে। হুম। আপনি কি আমার কোশ্চেনের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত? অবশ্যই আপনার কোশ্চেন দেন। আচ্ছা, আমি যদি প্রথমে আপনাকে প্রশ্ন করি, হুম। বর্তমান বিশ্বে আপনার প্রিয় ব্যাটসম্যানকে? বর্তমান মানে খেলতেছে এরকম, নাকি আমার ফেভারিট ব্যাটসম্যান? আপনার ঠিক। ফেভারিট ব্যাটসম্যানগুলো বলুন। আমার ফেভারিট ব্যাটসম্যান, আমি যার খেলাটা দেখার জন্য পাগল হয়ে থাকি বা এখনো হাইলাইটস দেখি, যেহেতু নেই, ক্রিস গেল। ক্রিস গেল আমার ফেভারিট ব্যাটসম্যান। তার খেলা দেখার জন্য আমি পাগল হয়ে থাকি। এখন সে ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে দূরে সরে আছে, বাট লিগগুলোতে খেলছে। 2024 এবারকার আইপিএলে কিন্তু তাকে দেখা যায়নি, তার আমি নামটা যদি উদ্ধার করেছে। আমি যদি বর্তমান সময়ে যদি আপনাকে বলি যে বর্তমান সময়ে আপনার প্রিয় ব্যাটসম্যানকে? বর্তমান সময়ে আমার প্রিয় প্রিয় ব্যাটসম্যান অস্ট্রেলিয়া দলের অন্যতম সেরা ওপেনার ট্রাভিস হেড। আইপিএলে তার খেলা দেখে আমি মুগ্ধ হয়েছি, এখন তখন থেকে আমার ভালো লেগেছে। এবং বর্তমান ক্রিকেটে উপস্থিত যে প্লেয়ারগুলো খেলছে তাদের মধ্যে ট্রাভিস হেডকেই আমার ফেভারিট। ধন্যবাদ। এখন যদি বলি আপনার বর্তমান রানিং বা অতীতে যারা খেলেছে তাদের মধ্যে প্রিয় বোলারকে? প্রিয় বোলারের কথা যদি বলেন, আমি এখানে কোনো মতামত করতে চাই না। জাস্ট একজনের নাম বলবো, লাসিং মালিঙ্গা, শ্রীলঙ্কা দলের অন্যতম সেরা মিডিয়াম ফাস্ট বোলার। লাসিং মালিঙ্গা কিন্তু নেই মুম্বাই দলের আইপিএলে, কিন্তু কোচের ভূমিকায় তিনি দায়িত্ব পালন করছেন। তো আমি লাসিং মালিঙ্গার কথাই বলবো। আর যদি বর্তমানে রানিং যেটা বলছেন, সেটি ইন্ডিয়া দলের বুমরা, যার কথা সারা বিশ্বে তোলপাড়। তার ইকোনমি রেটটা যদি দেখেন, সত্যি একদম কিন্তু 6 পয়েন্টেরও নিচে, মানে ওভার প্রতি 6-এর নিচে তার ইকোনমি রেটটা। আইপিএলে কিন্তু সেটাই দেখা দিয়েছে। এবং আচ্ছা, যদি ইন্টারন্যাশনাল আমি আপনাকে বাংলাদেশি বোলারদের মধ্যে কাউকে সিলেক্ট করতে বলি, বাংলাদেশি বোলারের মধ্যে কি পছন্দের কেউ আছে? বা হ্যাঁ, যার অবশ্যই বলে আছে। আপনার ভালো লাগে? বাংলাদেশ এটি আমাদের কম্পালসারি, আমাদের দেশ, আমাদের মাতৃভূমি, আমাদের রক্তের টান রয়েছে অবশ্যই। ব্যাটিংয়ে আমি আপনার সাথে একমত। আমি তামিম ইকবাল আমার ফেভারিট ব্যাটসম্যান, তাতে কোনো সন্দেহ নেই। তামিমকে মনে প্রাণে ভালোবাসি। তামিমের খেলা যখন হতো, বাংলাদেশের খেলা যখন হতো, সেটি যদি দিন হতো বা রাত হতো, সেটি 10টা হোক 12টা হোক, ডে নাইট হোক, যে কোনো সময় হোক, সব কাজ ফেলে, লেখাপড়া স্কুল কামাই দিয়ে বা কাজ ফেলে কিন্তু আমরা তামিম ইকবালের খেলা দেখার জন্য, তামিম, সাকিব, রিয়াদ, মুশফিক, মাশরাফি, তখন যে তারা খেলেছে, আমরা কিন্তু এই ক্রিকেট দেখার জন্য পাগল হয়ে থাকতাম। Right, এখন তাদেরকে ফাঁকিতেও কিন্তু আমরা খেলা তামিম, দেখেছি। সাকিব, তো মাহমুদুল্লাহ এই রিয়াদ, পঞ্চপাণ্ডব যাদেরকে বলা মুশফিক, হয়, হ্যাঁ, রাইট সত্যিই রাইট। অসাধারণ। তবে এদের মধ্যে ছিল আমার ব্যাটসম্যান, ফেভারিট ব্যাটসম্যান তামিম ইকবাল। আর বোলারের কথা যে আপনি বললেন, বোলার আমার বিশেষ করে প্রথম দিকে কিন্তু মাশরাফি বিন মুর্তজা, যে একমাত্র বাংলাদেশ দলের অন্যতম মিডিয়াম ফাস্ট বোলার ছিল, বাট সে কিন্তু অলরেডি অবসরে চলে গিয়েছে বা ইন্টারন্যাশনাল খেলা থেকে দূরে সরে রয়েছে। তো বর্তমান সময়ে বাংলাদেশ দলের অন্যতম সেরা মিডিয়াম ফাস্ট বোলার মোস্তাফিজুর রহমান, যাকে কাটার মাস্টার বলে পরিচিত। আপনি যদি দেখেন এবারকার আইপিএল 2024, মোস্তাফিজ কিন্তু একমাত্র বাংলাদেশি প্লেয়ার বোলার হয়ে বা ব্যাটিংটা কিন্তু চান্স পায়নি। জাস্ট একজন ব্যক্তি চান্স পেয়েছে, সেটি মোস্তাফিজুর রহমান। চেন্নাইয়ের হয়ে মাঠ কাঁপিয়েছে। আপনি যদি দেখেন, অসাধারণ বল করেছে। ধন্যবাদ আপনার সুন্দর মতামতের জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।